আরেকটু খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। শুরুতেই যাচ্ছি তার কাছে। আলামিন শিকদার, দিনভর বৃষ্টি হলো চট্টগ্রামে, এখন সেই বৃষ্টি থামলো কিনা সেটা একটু জানবো, এবং জলাবদ্ধতা নিরসনের গতিটা আসলে কেমন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রবিন, আমরা দিনভর জলাবদ্ধতার খবর দেখিয়েছিলাম। এখনও যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আগ্রাবাদের বাণিজ্যিক এলাকা, সেই জায়গাটিতে কোমর সমান পর্যন্ত পানি ছিল, সেই জায়গাটিতে এখন পানি নেই। আমি সেটা একটু যদি দেখাই, একেবারেই দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে। যদিও রাস্তার দুই পাশে যে নিচু জায়গাটি আছে সেই জায়গায় এখন পর্যন্ত কিছুটা হলো পানি জমে আছে, তবে মূল যে জায়গাটি সেই জায়গাটি থেকে পানি নেমে গেছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে বৃষ্টিপাতের সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন, সেটি হচ্ছে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত, সকালেও আমরা দেখেছিলাম যে ভারী বৃষ্টি হয়েছে, তবে সেটি আসলে অনেকটাই কমে গেছে এবং সেই বৃষ্টি থেমে থেমে কিছুক্ষণ পর পর হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলি, তিনি এই যে পানি উঠেছিল এই জায়গায়, সেখানে একটু আপনার মাছটা একটু দেখি। এই মাছটি তিনি এই পানির মধ্যে থেকে ধরেছিলেন, ঠিক কখন ধরেছিলেন আপনি? বিকালবেলা যখন পানির ঢেউ, পানি জোয়ারে কমতেছিল, তখনই আমরা লাফ দিয়ে মাছটা ধরলাম। তো কি মাছ এটা? এটা তেলাপিয়া মাছ, যে পানি উঠছিল ওই পানির মাধ্যমে ধরছি। এই জায়গাটি থেকেই ধরছিলেন না? জি জি। এখন তো পানি নেই, না এখন নাই, তবু দেখতেছি আছে নাকি। তো মাছ পাওয়া যায় কিনা? জি, আশাবাদী। হ্যাঁ, উনি আসলে একজন পথচারী। তিনি যাওয়ার পথে এই জায়গাটিতে যে পরিমাণ পানি ছিল, সেই পানিতে হাঁটার পথে তার একটি মাছ চোখে পড়ে এবং সেই মাছটা সে ধরে ফেলে। সেই পানি অবশ্য এখন অনেকটাই কমে গেছে, একেবারে নেমে গেছে বলতে পারি। তবে যে নিচু রাস্তার দুই পাশে যে নিচু অংশটি রয়েছে, সেই অংশে এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছু কিছু পানি রয়েছে। এবং বৃষ্টিপাতের কথা যদি বলতে চাই, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গুঁড়ি বৃষ্টি, তবে সেই ভারী বৃষ্টি এখন আর নেই। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার, জানাচ্ছিলেন বন্দরনগরী চট্টগ্রামের খবরাখবর।